বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কেননা দক্ষিণ শালমারা মানগাচর 11 নং বাগাপাড়া গাঁও পঞ্চায়েতত আজ বাগাপাড়া জিপি প্রায় মেম্বার হারছে, কিন্তু তথাপিও আমি প্রায় দেখতে পারি যে মানুষ হারলে ঘরত বসে থাকে বা ঘর থেকে বাড়ায় না, আফসোস করে, মন বেজারে থাকে। কিন্তু আজকে আমি আমার জন্মের বয়সে আমি আজকে দেখতে পারলাম যে হারা পার্টিটাও কিন্তু আপনারা এই দেখতে পাচ্ছেন গিয়াসউদ্দিন আহমেদের বাড়িতে কিন্তু আজকে একটা পার্টির আয়োজন করা হয়েছে এবং মিনিমাম বাগাপাড়া জিবির যতগুলো দলীয় মানুষ আছে এবং ওয়ার্কার আছে তিনারা কিন্তু চলে আসছে ইনার কাছে এবং কিন্তু কি মতামত আছে সে বিষয়ে আমি জানবো। এবং যিনারা জিতছে তিনার পার্টিতে এই আয়োজন হওয়া উচিত বা হওয়ার দরকার, কিন্তু তথাপিও কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে গিয়াসউদ্দিন আহমেদের বাড়িতে আজকে প্রচুর দর্শক চলে আসছে। কি বিষয়ে এত দর্শক চলে আসছে সেই মতামত আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব, কিন্তু চলুন আমি আপনারা স্কিপ করবেন, A to Z দেখার চেষ্টা করবেন এবং মানুষের কি মতামত সেটাও দেওয়ার চেষ্টা করবো এবং যে ব্যক্তি দেব তারও। এই 15 বছর থাই বাগাপাড়া জিপির মধ্যে খেলে আছি হারিয়ে আছি, খেলে আছি হারিয়ে আছি, এটা কি আর যুক্তি নাহি? আর এইভাবে কি যুগে যুগে আমরা এইভাবে যায় থাকবো না? এটা তো সম্ভব না। যাই হোক, এইবার যেটা সিলেকশন বডি যেটা সিলেকশন দিছে খুব দুর্নীতি করছে আমার জানা মতে। দলের যদি কর্মবিন্দু যেগুলো উপর লেভেলে থাকে ওরা যদি পরিয়াল সামালে করবে পারবেন না, কি জন্য তেলে দায়িত্ব নেওয়া লাগে? আমার মেন কথা এটা, কি জন্য দায়িত্ব নেওয়া লাগে? প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে দুটাকে মেম্বার সিলেকশন দিয়ে বসে থাকছে। পাঁচটা একটা পরিয়ালের মধ্যে 5 ভাই থাকলে 5 ভাইয়ের মধ্যে যদি 2টা ভাই আলাদা হয়ে যায় নাকি কোনো দলিলের মধ্যে লেখা আছে আর হাই কামান পর্যন্ত কোনো জায়গাতে সাকসেস হয়ে থাকে? আমরা তো বিপ্লব দরদি মানুষ, সবাই বিপ্লবে ঘুরতে হয় না হয়। আজকে কি জন্য এই জায়গায় বসা হয়েছে? আর কারণ আছে, কারণ মানে বহুত মস্ত বড় কারণ আছে। আজকে গিয়াস ভাইয়ের কথা, গিয়াস ভাইয়ের আশেপাশে স্টেপ মানুষদের লাগছে, কি জন্য লাগছে? গিয়াস ভাই যখন তাই আসছে আমাকে ভোট ভাড়া ছাড়া কমছে নাকি বাগাপাড়া জিপি? আপনারা কোন তো না ভোট কমছে না বাড়ছে? আগে তো আমরা 2200 2500 4000 গেছে, আর আগস্টে সবাই লাগছে। এক সিলেকশন না দিবে বসে দাও, কেন বসে দিলে না? সিলেকশন যদি না দিবে বসে দাও, বসে দিলে আজকে 7টা নাম্বার আমরা পার করি। হ্যাঁ, আজকে আঙ্গুর হারছে, ইমেন মাস্টার হারছে, এরকম প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে যে হারছে, কি জন্য হারছে? কি জন্য হারলো? আজকে 2টা গ্রুপের হয়েছে, এর 15 লাখ টাকা গেছে, আর 15 লাখ টাকা গেছে। কার ক্ষতি হয়েছে? আমাকে বিপ্লব দলের ওয়ার্কারের বা বিপ্লব দলের পরিয়ালের ক্ষতি হয়েছে না নাই? আজকে এই ক্ষতি এইভাবে যদি চলে থাকে জান পাইছো নাকি? আমাকে জান পাইছো কোনটা কমিটি হয়েছে ভালো কথা, তোমরা সামাল করে পাবেন না। খালি গাড়ি তুটবে, সিলেকশন দেওয়ার টেনশন, 10 জনে যেটা করবেন। আমি আপনাদের সাথে আছি, আজকেও আছি, কালকেও থাকি, এটাই কথা। বিপ্লব থেকে আছে জিল্লা আমাগরে বিপ্লবের রীতি মানে এই মন্ডল গ্রুপ যেটা আছে, মন্ডল গ্রুপ যেটা বানাইছে এই গ্রুপটা খুবই খারাপ। যেরকম এতে একে দলের থেকে আমাকে 2 জনক সিলেকশন দিছে, তাহলে এক দলের থেকে 2 জনক সিলেকশন দিছে, হয়তো আমাকে মানুষগুলো ভাগ হয়ে ওকে পক্ষে কাজে গেছে, এই পক্ষে কাজে আছে। তাহলে এইভাবে মন্ডল গ্রুপটা কোয়া লাগছে, কিন্তু এরা করছে কি যেটাকে দেখবো যে একজন পার হবো মানে মন্ডল গ্রুপ দেহের বানা আর যে এগেস্টটা খাটে আরেকজন খারাপ হয়ে গেছে। আমার হারার কোনো প্রশ্নই আসে না, কারণ বিপ্লব দলের জেলা লিডার যেরকম সৈবত আছে, আহমদ আলী ভাই, ওটা থেকে আমি, জাকির ভাইয়ের বহুত আছে, সবাই আমরা এর পাশে তার দলীয় অ্যাক্টিভ ওয়ার্কারগুলো নাই, তার মধ্যেও আমরা হারিয়ে যাই। নিশ্চয় উপরে সেঙ্গেল আছে। আজকে এই 20 বছর থেকে আজকে আমরা এই দল করতেছি। আমার বয়সে আমি 4 বার ভোট দিলাম, আর এই বিপ্লবের দলে, এই বিপ্লব সংগঠনে থাকলাম, কিন্তু এই বিপ্লব সংগঠনটা যে এত এত খারাপ সংগঠন আমার বয়সে আর অন্য কোনো সংগঠনে দেখি নাই। বার আমাগরে সুযোগ আসে পঞ্চায়েত দখল করা, প্রত্যেকবার আমাগরের মধ্যে এরকম খিলিমিলি সৃষ্টি হয়, আর আমরা এই পঞ্চায়েত হাইরা যাই। সাধারণ মানুষের কাছে আমরা ভোট নেই, আর 5 বছরের নামে এই সাধারণ মানুষগুলোকে আমরা পচাই। মানে উনি যেটা রাজনীতি করতেছে, এই রাজনীতি যদি চইলা থাকে আমাদের বাগাপাড়া জিপির, তাহলে এই 20 বছর গেছে, আরো আগামী 70 বছরেও আমাদের এই বাগাপাড়া জিপি আমাদের সম্ভব না। বর্তমান লিডার আমাদের গ্যাস কাকা, আমাদের ওয়ার্ডের আমাদের এই বাগাপাড়া জিপির গ্যাস কাকা হলো আমাদের বর্তমান লিডার।
এই গ্যাস কাকা আমাকে নিয়ে যে জায়গায় যাইবো, যে জায়গায় থাকবার করবো, যে জায়গায় চলবার করবো, এর নেতৃত্বে আমরা আজকে চলমু, এইটাই আমার কথা। ধরো অলন্ত প্রেসিডেন্ট, আমি নাম ধরি করে ভয় করি, অলন্ত প্রেসিডেন্ট, এটা মালেক, তার পাশে ধরো এটা আবুল মাস্টার, এটা নূর আলম, এরা যেটা আর সকিবর বোঝায় ভোলা হোসেন, এরা করে কি সাইদুর ভাই, এগে এগে এটা উদ্দেশ্য কি, এরা পঞ্চায়েত ধরার উদ্দেশ্য নয়, মানে পঞ্চায়েত ধরলে পঞ্চায়েতকে যাবো প্রেসিডেন্টের কাছে, সাধারণ গরিব মানুষ সহায় সুবিধা পাবো, ওদের দাম কমবো। ওদের কথা কি পঞ্চায়েত দিন প্রেসিডেন্ট হবার পায় না, নীতি মানে ওকে যেটা রাজনীতি ওকে কাছে দিন থাকে, যেটা কি একটা এটা প্রেসিডেন্ট ইদ্রিস, নূর আলম, কন্টক কমিটি যেটা আছে ঘুরালে আসে খালি গ্যাসে ঘাড়ান লাগে, কিন্তু 9টা সাইড দিল, তার মধ্যে গ্যাস হারবো নাহলে ছবিগুলো হারবো, এটা তো আমাকে গ্যারান্টি আছে। 9টা হাসতাও, 9টা না হাসতে তোমরা আসছো মানে খালি এটা ডিবিট দেওয়া নাকি গ্যাসের, এটা কি জানলে তোমাকে, তোমরা দুর্নীতি করে যাচ্ছ না রাজনীতি করে যাচ্ছ, মালিক ডাইরেক্ট ঘুরে হয়ে গেলাম। আমি জীবনে কোনো কোনোটাই সিল মারি দেখি নাই, খালি বিপ্লবকে খানদান ছাড়া আমি জীবনে কোনো সিল মারি নাই। একটি তাই শেষ বিপ্লবকে বাধ্য যাবে নি, ওকে সিলও মারবেন নাই, তোমরা জানি আমাকে টানিয়ে নিয়ে যাবে, এক কথা হয় ঢং মতন টানিয়ে নিয়ে যাবে, মরু যদি এক জায়গাতে মরমু, এই এদের সাথে আর থাকবেন এই দুর্নীতির সাথে। তাহলে মন্ডল প্রেসিডেন্ট বহুতবার গছি জ্বলে MLA এড়াবার হাজিবাড়ার মধ্যে 5 মিনিটের জন্য আনো, যে মিটিংয়ের মধ্যে আমি 20,000 টাকা খরচ করি, 8,500 টাকা দিয়ে কিনেছি, 1 কুইন্টাল চাউল দিছি, জেনারেটর ভাড়া করে দিছি, সেই জায়গার মধ্যে ওরা ফাঁকি দিয়ে কহলে না রাজীব আসবো, রাজীবও নাই কে, এরা খালি ফেরটেমি করি, আমরা টেকা যায় আমারই মিটিংয়ের মধ্যে ওরা অ্যাটেন্ড করে, তাহলে কিরম গিয়ে কি ষড়যন্ত্র করলে ইনশাল্লাহ আমি কোন জিতে মেম্বারের মানুষ বিপ্লব দলে আমাকে 10 নম্বর ওয়ার্ডত বিপ্লব দলত ঠাই আলী আকবর এক সিলেকশন দিছি, আমরা ওনার হয়ায় খাটছি, তো ওনাকে ইনশাল্লাহ পারও করছি, পার করিয়ে থুয়েও কিন্তু ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি। তার মানে এত খুশি, হ্যাঁ মানে এত খুশি, তথাপি আমরা মানে কিরকম খুশি তাহলে আছি আর কি, যে আজকে আপনাদের সাথে আছি, এই বৈঠকত আছি, তাহলে কিরকম মেম্বার জিতি ধুয়ে আসছে ইনশাল্লাহ। তার মানে এগেস্ট আসলে আমার গ্যাস নম্বর এগেস্ট, আর কারো এগেস্ট নয়, ইনা খারা মানে ইনা খারান লাগে, বাকি তারপরে জনসাধারণ এলে গয়াত যাও, বৃন্দাবন যাও, কোনো দেখার দরকার নাই, একদম স্পষ্টবাদী বোঝা গেছে। কন্ট্যাক্ট নিয়ে করা, ওরা কন্ট্যাক্ট নিয়ে যেমন এই যে আঙুর ভাড়া করলো বলে 6 ভাড়ার গাড়ির থেকে অনন্ত নামে, তার মানে কি 6 ভাড়ার কন্ট্যাক্ট আছে, ওটাই জাকিরের কন্ট্যাক্ট আছে, তাহলে কন্ট্রাক্টর হলে কি কামে কন্ট্যাক্ট নাম দেওয়া লাগে, দিলেই হলে কন্ট্রাক্টর কমিটি আর কন্ট্যাক্ট নাম দেওয়া লাগে, মানুষ বুঝাতে হন। এই যে এখনকার যুগের মধ্যে কাইও বাপের কথা শুনি ভোট দেয় না, নিজে স্পষ্টকারী দেহি ভোট দেয়, পরিবেশ দেহি ভোট দেয়, ছাগলামি করে গায়ে ভোট দেয় না, আর যত দেখবে ছাগলামি খালি বিপ্লব দলের কন্ট্রাক্টর কমিটির ছাগলামি খালি, অন্য কিছু নয়। এইবার ইনশাল্লাহ আমরা তথাপি ওকে বিপ্লব আছে কি আছে বাগাবাড়া জীবিত, আমি গ্যাস মামা যদি একলা থাকে একজন, আমি গোলাম রব্বানি ইনশাল্লাহ ওনার পাশে একলাই একজন ব্যক্তি আছে, বাকি কেউ না। যারা ইউটিউবের মানুষ এসবির মানুষ সব ডাকলাম, তারা সাহারা দিল, দেওয়ার পরে আমি দেখলাম না ফিল্ড ভালোই আছে, ইলেকশন করা যাব, আমি ইনশাল্লাহ ফিল্ডে নামলাম আর কি। নামার পরে ভালোই চলতেছিল, ইউটিউবের মানুষও ভালো সাথে আসলো, এসবির মানুষের সাথে আসলো, কংগ্রেসের মানুষের সাথে আসলো, এরা মানে এসবির মানুষগুলো হঠাৎ করে একটা কাউন্সিলে দাঁড় করে দিল, এটা সবাই জানেন, বাবুলেক দাঁড় করে দিল। দেওয়ার পরে আমাদের এসবির কিছু মানুষ গ্রামে যায় কাউন্সিলরের ভোট চায়, মানে বাবুলের ভোট চায়। তারপরে ইউটিউবের মানুষগুলো দেখলো যে এরা তো তলে তলে এজিবি জয়েন হয়ে গেছে গা, বাপিক তো হারাবো, তো এরকম করে মানে ইউটিউবের মানুষ আর এজিবির মানুষগুলো ভাগ হলো, ভাগ হয়ে আজকে আমি হারলাম। তো কন্ট্রাক্ট কমিটি যেটা কাম করছে, কামটা ভালো করা নাই, কন্ট্রাক্ট কমিটির জন্য আজকে মেম্বারগুলো হারা। তো কথা হলো সবাই যা করলো, যা যেখানে আছে আমি ওখানে আছি, গ্যাস কাকা যেখানে আছে আমি ওখানে আছি আর কি, এটুকু কথা আমার। আমি 10 নম্বর ওয়ার্ডে ভাবছি, আমার কোনো দুঃখ নাই। কিছুক্ষণ পরে 1 নম্বর ওয়ার্ডের রেজাল্ট হল, শুনি খুব দুঃখ ঠেকছে। আমার ঘরে জিডাই পূর্বাঞ্চলের সকারে পরিয়ালের, সকারে আত্মীয় স্বজনের, নাইবা সকারে বংশধরের রিলেটিভ বন্ধু বান্ধবের যে কোনো সার্কেল দিয়েই একজন মানুষ মুরব্বিয়ান আছে, আমরা ওনার কথা ভিত্তি করি, সবাই ওনার মুহের দিয়ে চায়া থাহিয়ে যে কোনো কাম করি।
আজকে ওই বট গাছটা আমার ঘরে চুরমার করে দেওয়া হয়েছে। আমরা যে বট গাছের নিচে জুড়েই হাওয়া বাতাস খাই, ওই বট গাছটা একবারে চুরমার করে দেওয়া হয়েছে। এই বট গাছটা চুরমার করছে ইনা পিছনে যতগুলো মানুষ এগেনস্টে খাচ্ছে, সবগুলো মানুষ আজকে কিন্তু স্পষ্ট নজরের মধ্যে ধরা পড়ছে যে কোন কোন মানুষগুলো দুর্নীতির মধ্যে আজকে আমার ঘরে বট গাছটা হারা গেছে। সর্বশেষ আমার এটাই কথা, যে রোগের জন্য আপনারা এই জায়গাতে একটাই হচ্ছেন, যে রোগটা আপনারা ছাড়াবেন, যে রোগের জন্য হসপিটাল চেঞ্জ করবেন, ঠিকই আছে, আমরা সবাই একমত, হসপিটাল চেঞ্জ করেন, কিন্তু রোগ যাতে সাথে ওই জায়গাতে না যায়, এটা আমার কথা। কোনো বিসংবাদী যাতে না থাকে জায়গাত। আজকে সবাই একজনা হয়ে দেহে দিবে লিখছে গ্যাস দাদা, গ্যাস দাদা, গ্যাস দাদা, নাম মেনশন করি কবে লিখছে। 2 দিন পরে, 6 মাস পরে, 1 বছর পরে যখন অন্য একটা দল জয়নিং হয়ে দলটা সংগঠন ভাবে চলে যাব, সবাই সবার কামাই কাজের মধ্যে ব্যস্ত হব, অন্য লাইনের মধ্যে ঘাড়া নেব, তখন আইডলে যাওয়া কি হই আমি কে তার গ্যাস টিয়া, আমি গ্যাসের খাই নাই। এই ধরনের বিসঙ্গতি নেড়া কি কয় লিডার যাতে আলাদা আলাদা জায়গার মধ্যে মানে চূড়াদি না বাড়ায়, চূড়াদি বাড়ানির সাথে দলতে আউটকি দেওয়া লাগবো, এটা হলো দলের 1 নম্বর নীতি থাকা লাগবো। যাই দুর্নীতি করবো হয় দলতে আউটকি দেওয়া হবে। কিন্তু ওনার স্মৃতি কোনো একটা ব্যক্তির বোধহয় নাই। উনি যেখান থেকে এখানে আসছে সেই ডাক্তারখানার স্মৃতি কার? এই বাজারের স্মৃতি কার? মুজিব মেম্বারের। তার উপরই একটা জিনিস, শুধু হিন্দু উদানি ভাটিয়া না, অঞ্চলের সবাই লক্ষ্য করে একটাই জিনিস, যে ফজিল মেম্বারের ছেলেদের মতো ভদ্র সুন্দর মানুষের বিপদ আপদে সে শত্রুই হোক মিত্রই হোক, ডাক দেওয়ার সাথে সাথে তারা কিন্তু দৌড়ে যায়, হয় কি নাই? আমার ডাকেন, আমি মনোজ দা, আপনারা ডাকেন, আমি কিন্তু রাজ্য যায় উঠবো না, উঠবো কি? কিন্তু গ্যাসকে যদি ভঙ্গ করেন, আপনি তার বদনাম করছেন, শুনতে হয়, তবু হচ্ছে গ্যাস ভাই আমি এই বিপদে করছি, আমার বাঁচান। আজকাল একটা থানায় হোক যে কোনো জায়গায় কিছু খরচ হয়, কিন্তু ওনার কাছে কিন্তু সেই ব্যবস্থাটা পাওয়া যায়, যায় কি না? হ্যাঁ, করছে তো উনি, ওনারা কিন্তু ওনার ফজিল মেম্বারের এই যে গুণটা ওনার ছেলেদের কাছে আছে। উনিও জীবনে, উনি নাই, উনিও জীবনে কোনো মানুষকে কবরে বা খাদে ফেলার জন্য কোনো যুক্তি বা প্রযুক্তি দেয় নাই, দিছে কি? তার কাছে গেছেন, উনি ভালোটা বুঝে দিচ্ছে, না পারলে নাই। এটা আমি দেখছি, ওনার সঙ্গে আমি সব সময় ছিলাম। এই হসপিটালের সাথে উনি মানকাছরে এরেজ হয়েছিল শ্রেণী বিক্রি করার জন্য, আমরাই রেজুলেশন করে করছিলাম, পরে আমরা যাই ওনাকে। এই হসপিটালের জমি দখলের সাথে আমরা কেস দিয়েছিলাম, উনি আর আমি, উনি প্রেসিডেন্ট আমি সেক্রেটারি ছিলাম, আমরাও থানায় কোর্ট পর্যন্ত গেছিলাম। এই চিন্তাগুলা উনি করছিলেন। আজকে বাজারটার চিন্তা কিন্তু উনি করছিলেন না, কাই করছিলেন? উনি করছে, কিন্তু ওনার এজিপি দলের মন্ডল কমিটি, এজিপি দলের ইলেকশন কন্ট্যাক্ট, এই 3টে কমিটির উদ্দেশ্য কি? এই 3টে কমিটির উদ্দেশ্য মানে কোন ওয়ার্ডত দূরে ক্যান্ডিডেট হচ্ছে আমাদের প্রিয় ভাই, কোনো ধরনের খেলা বেড়েছে, কোনটা আমাদের দলের নির্দিষ্ট ক্যান্ডিডেট দিছে, একজন ভাই আগ করে দাঁড়াইছে, তার যাই কমিটি 3টের মানুষ যা বুঝে নি দরকার, ভাই তুই এবার বসে আগামীতে তুই ইলেকশন কর। আমাদের মন্ডল কমিটি, ইয়ত কমিটির ইলেকশন কন্ডাক্ট কমিটি কাগজ আর সারা দেয়, আর কোন ওই সহায়তা ওরা করে নাই। ওরা কীরকম করছে, কড়ে কেটে আবহাওয়া যায়, কড়েতে বসে পাওয়া যায়, ওলে কি দৌড়ি বেড়াইছে। এটাই আমার খুব মনের দুঃখ। এই ইলেকশন কন্ট্রাক্ট কমিটি, ইয়ত কমিটি, মন্ডল কমিটি, এই 3টে কমিটি যদি নেতা শেষ না করে, ওনার দল আমরা করব না। আমার কথা হল এখানে, আজকে আঙুর খাওয়াটা গরিব খাওয়া, যদি খালি মন্ডল কমিটি, ইয়ত কমিটি, ইলেকশন কন্ট্রাক্ট কমিটি যা যদি জাউলের কাছে বসে, ভাই তুমি বসে, নিশ্চয় বসলো হয়,
যেরকম চাতলা বাড়িতে আছে যা যদি করলে হয় নিশ্চয় বললে হয়। লাস্টটা মধ্যে নেতা যে আসলো আমার নেতা আসি মিটিং করলো কি নেতা যদি ক্যান্ডিডেট করলে ডাক দিতে করলো হে তুই এবার নিশ্চয় কোনটা বসলো হয়। নেতা করলো কি যাই ঘরে যাই আমার বাড়িতেও ছাড়া হবো, যাই বারান্দার মানুষ বারান্দার থাকবো, যাই ঘরের মানুষ ঘরে থাকবো, ওটা কি নেতার কথা হয়নি। হ্যাঁ ওকে ডাক দিয়ে রিকোয়েস্ট করার আছে কথার মধ্যে কি এটাও করা নাই। আমার কথার মধ্যে কি ভাই আমরা সবাই হারা এখন সবাই একত্র হয়ে থাকুন। আমরা সামনে একটা চিন্তা ব্যবস্থা করবো কোন দল করলে আমরা জিতা দলত যাব। আমরা হারা থাকতে থাকতে না আমাদের না ইন্ডিয়াটা শেষ হয়ে গেছে। তো এটার জন্য আমরা মিটিংটা ডাকছি। আমি অত বক্তব্য না দিই, আমি দেওয়া বক্তব্য দেওয়া নিয়ে জানাও নাই বা দেও নাই। তো এইটুকু আমার কথা আর কি বলি, আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।